ওকে, আমরা শুরু করে দিই। নাও এটি হচ্ছে আমাদের শেষ। নেক্সট ওয়ান ইজ এই হরমোনের এইটা হচ্ছে গিয়ে ওই চার্টটা যে আমরা করেছিলাম ওই চার্টে আবার এখানে দিছে দিস চার্ট ইজ অলসো ইউনি টেস্টার দিবে হচ্ছে গিয়ে অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে কোন কোন হরমোন রিলিজ হয়, পোস্টেরিয়র পিটুইটারি থেকে কোন কোন হরমোন রিলিজ হয়, ওভারি থেকে কি কি হরমোন রিলিজ হয়, এগুলাই হচ্ছে গিয়ে এখানে সব আছে। আবার এই চার্টটা দেওয়া আছে, ঠিক আছে? সো দ্যাট ইটস ইনফিনি টেস্টার দিয়ে পড়তে হবে। রেকর্ডিং করতে চাইছিল, হ্যাঁ আছে নাকি চলে গেছে? কে করবে? বাদ দিয়ে আজকে, বাদ দিয়ে আজকে। ওকে, তাহলে হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ড হরমোন। থাইরয়েড গ্ল্যান্ড থেকে আমরা কি কি পড়ছি? থাইরয়েড গ্ল্যান্ড থেকে আসবে হচ্ছে T3, T4, আরটা হচ্ছে গিয়ে ক্যালসিটোনিন। হ্যাঁ, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে গিয়ে থাইরয়েড হরমোন থেকে আমরা পড়তে হবে। থাইরয়েড হরমোনের কোনগুলা থেকে আমরা পড়বো, যে দুই একটা লাইন এখানে ইম্পর্টেন্ট। থাইরয়েড হরমোন পুরাটা অত বেশি ইম্পর্টেন্ট না। এখানে হচ্ছে ফ্রি কতটুকু থাকে, বাউন্ড কতটুকু থাকে, দিস ইজ দ্য কোয়েশ্চেন অফ এমআরসিকিউ পার্ট 1। So highly protein bound to thyroxine binding globulin, thyroxine binding pre-albumin হচ্ছে 20%, thyroid binding globulin হচ্ছে 70%। ঠিক আছে, যা শুরু করছি লাইনটা দাগ দিয়ে রাখছি। তো হাফ লাইফ কত? T4 এর হচ্ছে 1 উইক, T3 এর হচ্ছে 1 ডে। তো T3 হচ্ছে কি মাত্র একদিন থাকে, T4 হচ্ছে কি 1 উইক পর্যন্ত থাকে। Does not process the placenta is significant amount. The fetal thyroid produce thyroxine from 12 week of gestation. Both the questions come from genetics and physiology. আচ্ছা রেডি করো, তারপর আমি বলতেছি কোনখানে রেকর্ড হবে। ঠিক আছে, both the question comes from physiology and genetics. থাইরয়েড হরমোন কোথা থেকে আসবে এবং হচ্ছে বাচ্চাদের অর্থাৎ ফিটাসের কখন থেকে রিলিজ হবে। বিজয়দা আরেকটু পরে, হ্যাঁ আপনি রেডি করতে থাকেন, আমি বললে তখন দিয়ে। এখন এখানে অ্যাকশনের কিছু কথা আছে, অ্যাকশন গুলো অত বেশি ইম্পর্টেন্ট না, জাস্ট কয়েকটা লাইন আমি দাগ দিচ্ছি, এই লাইনগুলো পড়লে হবে। একটা হচ্ছে ইনক্রিজ করবে মেটাবলিক রেট এন্ড স্টিমুলেট গ্রোথ, হ্যাজ নিউক্লিয়ার রিসেপ্টর এন্ড মেডিকেল ইফেক্ট। কতটুকু আসবে? ডিএনএ ট্রান্সক্রিপশনে 6 to 12 আওয়ার্স লাগে T3 এর, এবং 2 to 3 ডেজ লাগে হচ্ছে গিয়ে আপনার T4 এর। এখন দেখেন ইনক্রিজ সাইজ এন্ড নাম্বার অফ মাইটোকন্ড্রিয়াটাকে, T4 হচ্ছে কি আপনার ইনক্রিজ করবে সাইজ এন্ড নাম্বার অফ মাইটোকন্ড্রিয়া, অ্যাক্টিভেশন অফ সোডিয়াম পটাশিয়াম ATPase, promote growth and development of brain during fetal life and childhood, infinity star. Now আর কি কি বাড়ায় এটা একটু দাগ দিয়ে পড়েন। এটা হচ্ছে ইনক্রিজ করবে হার্ট রেট, মায়োকার্ডিয়াল কন্ট্রাক্টিলিটি এন্ড কার্ডিয়াক আউটপুট, ইনক্রিজ পালস প্রেশার উইথ নো চেঞ্জ ইন মিন আর্টারিয়াল প্রেশার, ইনক্রিজ করবে অ্যাপেটাইট। দেখবেন যাদের হচ্ছে থাইরয়েডের সমস্যা থাকে, হাইপোথাইরয়েডিজম থাকলে কি হয়? মোটা হয়। কেন হয়? অ্যাপেটাইট বেশি থাকে, খালি খিদা লাগে। ঠিক আছে, সো ইনক্রিজ অ্যাপেটাইট, ফুড ইনটেক, সিক্রেশন অফ জিআইটি হরমোন। এল থাইরক্সিন হ্যাজ 5 টাইমস পটেন্সি অফ ডি থাইরক্সিন। ঠিক আছে, এখন থাইরয়েড বাইন্ডিং গ্লোবুলিনের মধ্যে এটা কি, এটা গ্লাইকোপ্রোটিন সিনথেসাইজ বাই দ্য লিভার, বাইন্ড করা থাকে হচ্ছে 70%, and each molecule binds one molecule of thyroxine। ঠিক আছে, এখন দেখেন এটা কিন্তু কোশ্চেন ঘুরায় ফেরায় আসে। 0.03% of T4 and 0.03% of T3 free and biologically active। পরীক্ষার কোশ্চেন, পরীক্ষার কোশ্চেন। 0.03% of T4 and 0.3% of T3 is free and biologically active। Question. Now, thyroid hormone in pregnancy, hepatic synthesis of thyroxine binding globulin is increased. Total level of T4, T3 are therefore increased. Level of free T4 may fall slightly in the second and third trimester। দাগ দিবেন কারণ সেকেন্ড এন্ড থার্ড ট্রাইমেস্টার হচ্ছে কি লেভেলটা ফল করতে পারে। ঠিক আছে, ওকে। এখন হচ্ছে গিয়ে এখানে দেখেন ফিটাল থাইরয়েড ফাংশন, এটা ইম্পর্টেন্ট। ফিটাসে কত উইক থেকে শুরু হয় থাইরয়েড গ্ল্যান্ড তৈরি হয়, কখন থেকে? মাত্র বলেছি, হ্যাঁ ভেরি গুড। তাহলে থাইরয়েড ফাংশন কি হবে? এমব্রায়োনিক থাইরয়েড গ্ল্যান্ড ডিরাইভ ফ্রম দ্য এন্ডোডার্ম অফ দ্য বাক্কাল ক্যাভিটি। মার্ক করেন, কারণ হচ্ছে কি আমরা কি বলেছি, যত অর্গান আছে কোত্থেকে তৈরি হবে? এন্ডোডার্ম। ঠিক আছে, তাহলে হচ্ছে গিয়ে তাহলে এমব্রায়োনিক থাইরয়েড গ্ল্যান্ডটা কোত্থেকে আসবে? এন্ডোডার্ম অফ দ্য বাক্কাল ক্যাভিটি। থাইরক্সিন প্রোডাকশন begins at the end of first trimester and adult concentrations are reached at term. T3 level increase after 28 weeks but remain below the adult level. TH is
is low before 18 weeks. Thyroid hormone essential for optimal development of CNS, lungs, gut, liver, regulation of carbohydrate and lipid metabolism. THS এটা কি হয়, এটা কখনোই হচ্ছে গিয়ে প্লাসেন্টা ক্রস করবে না। T3 T4 cross placenta very poorly and there is marked maternal-fetal gradient. Placenta permeable to thyroid releasing hormone. হ্যাঁ, এখন দেখেন এখানে একটা ছবি আছে। প্রেগন্যান্সিতে কি হয় এটা আমরা আগেও পড়েছি, T3 T4 বাড়বে, THS কমবে, যার কারণে কি হয়, hypothyroidism is very much common, gestational hypothyroidism in pregnancy. রেনাল ক্লিয়ারেন্স বাড়বে, তারপর হচ্ছে আপনার T3 T4 বাই প্লাসেন্টা এটা হচ্ছে কি বেড়ে যাবে, TBGটাও হচ্ছে বেড়ে যাবে। সো দিস গোল্লা গোল্লা ছবি ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই একটা গোল্লা গোল্লা ছবি দিয়ে কিন্তু আপনার অনেকগুলা পড়া হয়ে যাবে। নাও অ্যাড্রেনাল হরমোন, এরপরে কি, অ্যাড্রেনাল মেডালা and some renin placental hormone endocrine disorder. বিজাদা আমি 10-15 মিনিট পরে করি, সমস্যা আছে? হ্যাঁ রেডি করে রাখছি, আপনি চাটা খান, আমি তাহলে তাহলে ওই ডিজিজ গুলো একটু ছবি দেখায় করতে চাইতেছি। হ্যাঁ, নাও অ্যাড্রেনাল মেডালা, হ্যাঁ থাইরয়েড শেষ। থাইরয়েড থেকে কিন্তু একটা কোশ্চেন মাস্ট আসবে, একটা হচ্ছে কত পার্সেন্ট ফি থাকে, 0.03 এবং 0.3। ঠিক আছে, পরীক্ষার কোশ্চেন এটা। এবং এইটা গ্লাইকোপ্রোটিন লিভারে যে সিনথেসাইজ হয়, এটা হচ্ছে কি পরীক্ষার কোশ্চেন। ঠিক আছে, নাও অ্যাড্রেনাল হরমোন। আচ্ছা এখনই করে ফেলি, এটা একটা ঝামেলা, একা একা করে ফেলি। এখন করে ফেলি, আমাকে অনেক বসে থাকবে। হ্যাঁ, দেরি হবে। একটা মিনিট আমাকে একটু টাইম দেবেন প্লিজ। জাস্ট আ সেকেন্ড। Puberty, hypothyroidism. ADH না, diabetes insipidus না, hyperthyroidism না, Addison disease। যদি আপনার দেরি হয়ে যাবে, আমি বরং আপনারা ছেড়ে দিই, এটাই ভালো। ঠিক আছে, ওকে। Cross. One sec. আপনাকে ছবি পাঠিয়েছেন আমি কতগুলা। কুশিং কুশিং না, ছবি নাই। ঠিক আছে, তাহলে অ্যানুয়াল গ্ল্যান্ড থেকে হচ্ছে ফিজিওলজিতে 3টা থেকে 4টা কোশ্চেন পাবেন, মানে ডেফিনেটলি আপনি পাবেন। এবং এটা আসবে কোত্থেকে, ফিজিওলজি থেকে আসবে, প্লাস হচ্ছে গিয়ে আমাদের জেনেটিক্স অর এমব্রায়োলজি থেকে আসবে, বিকজ অফ ইটস রিলেটেড টু কুশিং সিনড্রোম, ক্রস ডিজিজ, দেন হচ্ছে গিয়ে আপনার সিয়ার। তো এগুলোর সাথে যেহেতু রিলেটেড, তো এখান থেকে হচ্ছে আপনি কোশ্চেন পাবেন। আচ্ছা, এখন এই অ্যাডেনাল হরমোন থেকে আমাদের অ্যাডেনাল গ্ল্যান্ডটা খুবই ইম্পর্টেন্ট। সো আমরা যদি এখান থেকে পড়ি, যে আমরা জানি যে অ্যাডেনাল গ্ল্যান্ডে কি থাকে, অ্যাডেনাল গ্ল্যান্ড কোথায় থাকে? Yes, just above the kidneys, like টুপি শেপ না? ওকে, তাহলে অ্যাডেনাল গ্ল্যান্ডের মধ্যে আমার কি থাকবে? অ্যাডেনাল গ্ল্যান্ডের মধ্যে আমার থাকবে হচ্ছে গিয়ে obviously a cortex and a medulla। মেডালা থাকবে, ঠিক আছে। তাহলে কর্টেক্স এর মধ্যে থেকে আমরা কি কি পাবো? এটা কিন্তু পরীক্ষাতে আসে যে
আমরা জানি যে কর্টেক্সে কি থাকবে, কর্টেক্স আর মিডল, যে কোনো একটা ওভাল অর হচ্ছে কি সেমি ওভাল শেপের মধ্যে কি থাকবে, একটা কর্টেক্স থাকবে, একটা মিডল থাকবে। আমি আগেবার বলতেছিলাম যে যত গোল গোল অর্গান আছে সবগুলোতে একটা কর্টেক্স থাকবে, একটা মিডল থাকবে। ইউজুয়ালি মিডলে কি হয়, আমাদের হচ্ছে গিয়ে বেস মাসলস গুলো ওপেন হয়। তো এইখানে কি থাকবে, এখানে হচ্ছে কর্টেক্সটা আবার আমরা তিন ভাগে ভাগ করব। তিন ভাগে ভাগ করলে কি পাবো, আমরা তিনটা জোন পাবো। সো देयर আর থ্রি ডিফারেন্ট জোন। সো জোনস আর কি কি, জোনা গ্লোমেরুলোসা মানে জোন গ্লোমেরুলোসা, জোন পার্টিকুলোটা এন্ড জোন রেটিকুলারিস। এই তিনটা জোন ইজ ভেরি ইম্পর্টেন্ট। কেন? কারণ হচ্ছে এই তিনটা জোন থেকে আপনার তিনটা হরমোন বের হবে, ঠিক আছে। সো এটা যদি আমার জোন গ্লোমেরুলোসা, হ্যাঁ, জোন গ্লোমেরুলোসা থেকে আমার কি বের হবে, জোন রেটিকুলোসা থেকে কি বের হবে, জোন ফ্যাসিকুলোটা থেকে কি বের হবে, ঠিক আছে। আমি ছোট ছোট করে রেখে দিই এটা। ওকে, তাহলে গ্রিনটা হচ্ছে গিয়ে, যদি বলি যে গ্রিনটা আমার হচ্ছে গিয়ে জোন গ্লোমেরুলোসা, হ্যাঁ, তাহলে এটা হচ্ছে গিয়ে জোন গ্লোমেরুলোসা, দুটা হচ্ছে জোন ফ্যাসিকুলোটা, and whitish-টা হচ্ছে zona reticularis and this is medullaris, ঠিক আছে। এখন আমার যেটা ইম্পর্টেন্ট, কোন জোন থেকে কি কি হরমোন বের হয়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ইনফিনিটি স্টার এক্সাম কোশ্চেন, এটা আপনার লাগবে, পরীক্ষাতে আসবে, ঠিক আছে। সো দিস ইজ ইনফিনিটি স্টার এক্সাম কোশ্চেন, পাশে কোশ্চেন লিখে রাখেন। সো which hormone is released from zone glomerulosa? সো জোনা গ্লোমেরুলোসা থেকে রিলিজ করবে কি আমার মিনারেলোকর্টিকয়েড। মিনারেলোকর্টিকয়েড কারা, মিনারেলোকর্টিকয়েড কারা, অ্যালডোস্টেরন। ভেরি গুড, ওয়েল ডান। তাহলে হচ্ছে পরীক্ষাতে কি দিবে আপনার, অ্যালডোস্টেরন ইজ রিলিজ ফ্রম হুইচ জোন, দ্যাট ইজ জোনা গ্লোমেরুলোসা। মিনারেলোকর্টিকয়েড রিলিজ ফ্রম হুইচ জোন, জোনা গ্লোমেরুলোসা। নো, হ্যাঁ না, জোনা ফেসিকুলোটা, জোনা ফেসিকুলোটা থেকে কি রিলিজ হবে, গ্লুকোকর্টিকয়েড। সো গ্লুকোকর্টিকয়েড কি, কর্টিসল, কর্টিসল প্লিজ। তো এটা মনে রাখতে হবে, কর্টিসল ইজ রিলিজ ফ্রম জোনা ফ্যাসিকুলোটা। পরীক্ষার কোশ্চেন কিন্তু তিনটাই, কিন্তু পরীক্ষা তিনটা কোশ্চেন, হ্যাঁ। নাও লাস্ট ওয়ান কি, জোনা রেটিকুলোসা, এই যে হোয়াইটিশ পোরশন দ্যাট ইজ জোনা রেটিকুলোসা, কি রিলিজ হবে, অ্যান্ড্রোজেন, কারা, টেস্টোস্টেরন, ইস্ট্রোজেন, এগুলো হচ্ছে কি আপনার রিলিজ হবে কোথা থেকে, এখানে জোনা রেটিকুলোসা। অ্যাজ উই অলরেডি যে আমাদের আমরা পড়লাম একটু আগে, ইস্ট্রোজেন প্রোজেস্টেরন কোথা থেকে রিলিজ হয়, টেস্টোস্টেরন কোথা থেকে রিলিজ হয়, তার মধ্যে কি ছিল, 25% ওভারি, 25% হচ্ছে অ্যাড্রিনাল গ্ল্যান্ড। সো 25% আমার রিলিজ হবে কোথা থেকে, এই অ্যাড্রিনাল গ্ল্যান্ডের জোনা রেটিকুলারিস। সো দিস ইজ অল অ্যাবাউট 25% কোশ্চেন আসিওজি। ওকে, এখন আসেন গ্লুকোকর্টিকয়েডের মধ্যে আমরা পরে পড়বো। আমরা হচ্ছে কি মিনারেলোকর্টিকয়েডে চলে যাই। মিনারেলোকর্টিকয়েড হচ্ছে কি কি, আচ্ছা এটা হচ্ছে স্ট্রেস রেসপন্স থাকে প্রোডাকশন অফ মিনারেলোকর্টিকয়েড এন্ড গ্লুকোকর্টিকয়েড, হ্যাঁ। আচ্ছা এখন আসেন আমরা ফার্স্টে গ্লুকোকর্টিকয়েডটা যদি আমরা দেখি, ফার্স্টে যেটা হচ্ছে কি আমার রিলিজ হয় কোথা থেকে, জোনা ফ্যাসিকুলোটা, যেটা হচ্ছে গ্লুকোকর্টিকয়েড রিলিজ করে ফ্রম কি, জোনা ফ্যাসিকুলোটা, হ্যাঁ। আগে গ্লুকোকর্টিকয়েড আসছে, সো ডোন্ট বি কনফিউজ, এটা আগে জোনাল ফ্যাসিকুলোটা আমরা পড়ে ফেলতেছি, ঠিক আছে। সো জোনাল ফ্যাসিকুলোটা থেকে আমাদের কি কি রিলিজ হবে, কর্টিসল এন্ড কর্টিকোস্টেরন। এখন গ্লুকোকর্টিকয়েডের অ্যাকশন কি, গ্লুকোকর্টিকয়েড ক্যাটাবলিক হরমোন ভেঙে ফেলবে, ঠিক আছে, ক্যাটাবলিক। সো কি করবে, প্রোটিনকে ভাঙবে, কিভাবে করবে, প্রোটিনকে ভেঙে আমার হচ্ছে ডিএনএ সিনথেসিসটাকে ইনহিবিট করবে, আরএনএ প্রোটিন সিনথেসিসটাকে হচ্ছে ইনহিবিট করবে, আর কি করবে, ফর্মেশন করবে হচ্ছে এটিপি। মেটাবলিজমের মধ্যে হচ্ছে কি ইনক্রিজ করবে গ্লুকোনিওজেনেসিস, অর্থাৎ নতুন নিউ গ্লুকোজ ফর্মেশন, নিউ গ্লুকোজ ফর্মেশনটাকে হচ্ছে তৈরি করবে কি, মেটাবলিজমে হেল্প করবে কি, ইনক্রিজ গ্লুকোনিওজেনেসিস, দ্যাট ইজ ফর্মেশন অফ নিউ গ্লুকোজ, ইনহিবিট পেরিফেরাল গ্লুকোজ ইউজেস এন্ড ইনক্রিজ লাইকোজ। সো এটা কি করে, এটা হচ্ছে গ্লুকোনিওজেনেসিস করবে এইভাবে, লাইকোজকে মানে ট্র্যাককে ভাঙবে, পেরিফেরাল গ্লুকোজ ইউজেসটাকে কমাবে, আর একটা হচ্ছে নতুন গ্লুকোজ ফর্মেশন করবে। কানেক্টিভ টিস্যু এন্ড বোনের মধ্যে কি করবে, আপনার ফাইব্রোব্লাস্টটাকে ইনহিবিট করবে, কোলাজেনটাকে লস করবে, এবং ইনক্রিজ করবে কি, bone resorption. That is important, bone resorption question. ব্লাডের মধ্যে কি করবে, লিউকোফিল কাউন্টটা বাড়াবে এবং হচ্ছে লিম্ফোসাইট কাউন্টটাকে কমাবে, ঠিক আছে। আর এখানে কিছু দরকার নেই, খালি লিখে এটা ইনক্রিজ করবে হচ্ছে GFR. That is the question 2. Now come to aldosterone. So aldosterone released from which zone, which zone,
জোনা গ্লোমেরুলোসা, ভেরি গুড। তাহলে অ্যালডোস্টেরন রিলিজ করবে হচ্ছে ফ্রম জোনা গ্লোমেরুলোসা। সো অ্যালডোস্টেরনের কাজ কি? দিস ইজ আ মিনারেলো, ওকে, দিস ইজ আ সরি মিনারেলোকর্টিকয়েড। এটার মধ্যে কি আছে? 21টা কার্বন আছে। আমরা অলরেডি কি পড়েছি? হরমোনের মধ্যে আমরা অ্যামাইনো অ্যাসিড হরমোন পড়ছি, তাই না? ম্যাক্সিমাম হচ্ছে অ্যামাইনো অ্যাসিড হরমোন। যেমন প্রোল্যাকটিনে কত ছিল? প্রোল্যাকটিনে ছিল হচ্ছে 199। গ্রোথ হরমোনে কত ছিল? 191। তারপরে 92 কিসে ছিল? লুটিনাইজিং, লুটিনাইজিং, অক্সিটোসিন, এডিএইচ 9। এটা কি ছিল? পেপটাইড। তাহলে পেপটাইড ছিল কি? এডিএইচ, অক্সিটোসিন। পরীক্ষার কোশ্চেন কিন্তু এটা আসবে, যারা দেখতেছেন তাদেরকেও বলতেছি, দ্যাট ইজ 9 polypeptide hormone, oxytocin and ADH। এক্সাম কোশ্চেন, these are the exam question, ভুল করা যাবে না, ঠিক আছে? এগুলা নোট ডাউন করতে হবে, এগুলা নোট ডাউন করতে হবে যে প্রোল্যাকটিন হরমোনে কয়টা অ্যামাইনো অ্যাসিড, গ্রোথ হরমোনে কয়টা অ্যামাইনো অ্যাসিড, লুটিনাইজিং এ কয়টা অ্যামাইনো অ্যাসিড, অক্সিটোসিন এডিএইচ এ কয়টা, লেপটিনে কয়টা, ঠিক আছে? গ্রোথ হরমোনে কয়টা, আমাদের হচ্ছে কি আপনার হিউম্যান প্লাসেন্টা ল্যাক্টোজেনে কয়টা, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, ফলিকুলার স্টিমুলেটিং হরমোন, লুটিনাইজিং হরমোন, এগুলাতে কয়টা কয়টা করে অ্যামাইনো অ্যাসিড আছে। দিস আর দা এক্সাক্ট কোশ্চেন। একটা দুইটা কোশ্চেন আপনি এখান থেকে পাবেন, ঠিক আছে? দিস আর দা এক্সাম কোশ্চেন। নাও অ্যালডোস্টেরন আমরা কি পেলাম? এখানে হচ্ছে কি 21 কার্বন অ্যাটম। তাহলে এটা দেখেন আমরা একটু ডিফারেন্ট পেলাম না, 21 কার্বন অ্যাটম। নাও এটা কি করবে? ফাংশন, এটা কি করে? এটা কি অ্যালডোস্টেরনের কাজ কি? রিঅ্যাবজর্পশন করা। তাহলে রিঅ্যাবজর্পশন করবে কাকে কাকে? সোডিয়ামকে ফ্রম ডিস্টাল কনভলিউটেড টিউবুল টু কালেক্টিং দ্য। আর কি করবে? এক্সক্রিয়েশন করবে হচ্ছে হাইড্রোজেন আয়ন, পটাশিয়াম আয়ন ভাই কিডনি, এবং হচ্ছে এটা কাজ করবে কোথায়? পোস্টেরিয়র পিটুইটারি টু রিলিজ দ্য এডিএইচ হরমোন, রাইট? এখন আসে রেগুলেশন করে কি? রেনিন-অ্যাঞ্জিওটেনসিন সিস্টেম, juxtapolar apparatus, carotid artery baroreceptor, plasma concentration and sodium and plasma concentration of the potassium, not much important. Which one is important? That is adrenal androgen production start. Okay, now tell me, thyroid gland কখন প্রডিউস হবে? ফিটাসে which week? 12 weeks. Very important. তাহলে থাইরয়েড হচ্ছে গিয়ে 12 উইক অফ ইন্টারইথনাল লাইফ। এখন দেখেন এই যে অ্যাড্রিনাল অ্যান্ড্রোজেন প্রোডাকশন কখন স্টার্ট হবে? ইন কেস অফ মেল 7 to 9 উইক, ইন কেস অফ ফিমেল 6 to 7। very important exam question, very important exam question। so male তৈরি হবে হচ্ছে from 7 years to 9 years and female 6 years to 7 years। please remember this, আসবে পরীক্ষাতে এটা, ঠিক আছে? পরীক্ষার কোশ্চেন। so this is very important question and very কি বলবো, আরসিওজি খুব মানে কমন কোশ্চেন আর কি আরসিওজি। তাহলে এখানে কি থাকে? অ্যাড্রিনাল কর্টেক্স থেকে তখন কি হয়? উইক অ্যান্ড্রোজেন তৈরি হয়, যেটার নাম কি? ডিহাইড্রোএপিঅ্যান্ডোস্টেরন সালফেট। নাও এটা একটা কোশ্চেন কিভাবে আসে, এখানে কিছু স্যাম্পল দেওয়া আছে কোশ্চেনের। which of the following hormone is produced by adrenal cortex? adrenaline, cortisol, glucagon, insulin, somatostatin। বলেন কর্টেক্স থেকে কোনটা? কর্টেক্স থেকে কর্টিসল, ভেরি গুড, কর্টেক্স থেকে কর্টিসল। কারণ এটা কোন জোন থেকে আসবে? which zone? zona fasciculata। very good, very well done। now the next আমি যদি যাই অ্যাডেনাল মেডালাতে আমরা চলে আসছি। অ্যাডেনাল মেডালার মধ্যে কি হবে? কম্পোজড অফ মেইনলি ক্রোমাফিন সেল। কোথা থেকে আসবে? আমরা অ্যাডেনাল মধ্যে পড়ছি না, এটা কি মেডালা, মেডালাতে কি থাকে? ক্রোমাফিন সেল থাকে, ক্রোমাফিন সেল থাকবে। এই ক্রোমাফিন সেল থেকে আমার কি রিলিজ হবে? এপিনেফ্রিন, নরএপিনেফ্রিন, ডোপামিন। এপিনেফ্রিন, নরএপিনেফ্রিন, ডোপামিন। তাহলে এপিনেফ্রিন এর নাম কি? এটা হচ্ছে অ্যাড্রেনালিন অর নরএড্রেনালিন, আর এটা হচ্ছে ডোপামিন। কিভাবে আসছে? অ্যাড্রেনালিন থেকে টাইরোসিন, টাইরোসিন থেকে আমরা কি আসছে? এল ডোপা, এল ডোপা। ওইখান থেকে আসছে কি আমার? ডোপামিন, দেন নরএড্রেনালিন, দেন অ্যাড্রেনালিন, রাইট? এটা খুবই ইম্পর্টেন্ট। অ্যাকশন কি এটা? অ্যাকশন হচ্ছে এটা ফ্যাট ভাঙবে, গ্লাইকোজেনোলাইসিস করবে, গ্লাইকোজেন ভাঙবে,
ফ্যাট ভাঙবে, সল্ট এন্ড ওয়াটার ব্যালেন্স করবে, ভেসোকনস্ট্রিকশন করবে, জিআইটি টাকে রিল্যাক্স করবে, স্মুথ মাসেলটাকে, এবং ইনক্রিজ করবে প্লাজমা লেভেল অফ ইনসুলিন, রেনিন অ্যাঞ্জিওটেনসিন সিস্টেম, ভেরি ইম্পর্টেন্ট থিং। মেটাবোলাইজ হবে দুইটা দিয়ে, মাঝে মাঝে এটা পরীক্ষাতে আসছে। ইটস কাম ইন 2017, 19 and 21 question. Recall. So question আসবে, adrenaline is metabolized by MAO inhibitor, adenosine inhibitor, এরকম করে হচ্ছে কি অনেকগুলো আসবে, monoamino oxidase। So কি হবে এটা, monoamino oxidase or formed metabolized by adrenaline। ঠিক আছে, এক্সাম কোশ্চেন। এখন আমরা চলে আসি আর একটু নিচে, যে ক্যাটেকোলামাইনটা যে রিলিজ হয়, ক্যাটেকোলামাইনস কারা? ক্যাটেকোলামাইনস হচ্ছে গিয়ে আমার এই যে এপিনেফ্রিন, নরএপিনেফ্রিন, নরঅ্যাড্রেনালিন, নরঅ্যাড্রেনালিন এবং ডোপামিন রিলিজ করবে। কখন 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 রিলিজ হবে বলে ফেলেন আমার সাথে। স্ট্রেস, সিম্প্যাথেটিক। স্ট্রেসে আমার মোটামুটি সব হরমোনই হচ্ছে রিলিজ হয়। স্ট্রেসে ডিউ টু ওয়াকিং, সিম্প্যাথেটিক স্টিমুলেশন লাইক ফাইট ফ্লাইট ফাইট, ফাইট ফ্লাইট ফ্লাইট। ঠিক আছে, ফাইট কি, মারামারি করতেছে, আকাশে যাচ্ছে, ফ্লাইটে যাচ্ছে না, একটা কি ফ্লাইট। ডিউরিং হাইপোগ্লাইসেমিয়া, ডিউরিং ইলনেস এন্ড হাইপোটেনসিভ এপিসোডসে আমার কি রিলিজ হবে বেশি? ক্যাটেকোলামাইন রিলিজ হবে। ওকে, এরপর আমরা চলে আসবো হচ্ছে নেক্সটে আমাদেরকে কি করতে হবে, আমরা কি দেখে ফেলি ঝটপট। আমাদের এরপরে হচ্ছে গিয়ে লাইক এটা একটা কোশ্চেন চলে আসছে যে which of the following hormone, আরেকটা স্যাম্পল কোশ্চেন, which of the পরীক্ষার কোশ্চেন, এটা কিন্তু সব রিকলস, এগুলো সব রিকলস। এই রিকলস গুলো বললে আপনি 100% কোশ্চেন কমন পাবেন এখানে, at least পরীক্ষার কোশ্চেনে আপনি 50 to 60% কোশ্চেন you will get common in exam. So what is the following, or which of the following hormone produced by adrenal medulla? অপশন দেখেন, adrenaline, cortisol, glucagon, insulin, somatostatin। বলেন Kanadapo, answer the question. Which of the following hormone produced by adrenal medulla? Hmm? Adrenaline. Okay. Firdausi Apu, Sophia Apu, same. Adrenaline. Very good. Very good. হয়ে গেছে, দেখছেন ক্লাসে পড়া হয়ে যাচ্ছে, তারপর যদি একটু নিজে পড়েন এই পড়াটা কিন্তু আপনার হয়ে যাবে। ক্লাসে কিন্তু আপনার 50% পড়া হয়ে যাবে, বাকিটা পড়ে পড়ে নোট করলে আরো সুন্দর পড়া হয়ে যাবে। হ্যাঁ, আজকে পার্টিসিপেন্ট কম একটু। ওকে, তারপর আমরা চলে আসি হচ্ছে রেনিন অ্যাঞ্জিওটেনসিন সিস্টেম, দেখে নিবে যারা করে নেই। আপনারা যদি এটা এটা এখন ক্লাসটা করেন ঠিক মতো, সবার তো অ্যাকাউন্ট আছে না, তারপর হচ্ছে গিয়ে যদি একবার দুইবার রিডিং দেন, রিডিং দিয়ে যদি আবার এই শুনেন, একটু জাস্ট হেডফোন কানে দিয়ে শুনেন, কিচ্ছু করতে হবে না, পড়া হয়ে যাবে। ওকে, রেনিন অ্যাঞ্জিওটেনসিন সিস্টেমে আমরা চলে আসছি। রেনিন অ্যাঞ্জিওটেনসিন সিস্টেম, juxtagonal apparatus by kidney, composed of কি কি থাকে এখানে? juxtagonal cell and macula densa regulates করবে renin secretion. Renin also known as angiotensinogen decrease করবে arterial blood pressure, decrease করবে sodium level in plasma. প্রোরেনিন থেকে রেনিন হবে, দেন হচ্ছে গিয়ে আমার সিনথেসিস হয়ে যাবে। এখন আছেন অ্যাঞ্জিওটেনসিন। অ্যাঞ্জিওটেনসিনোজেন হচ্ছে লিভার থেকে সিক্রেট হয়, এটা ইস্ট্রোজেন এবং গ্লুকোকর্টিকয়েড প্রডিউস করে। জাস্ট এগুলো একটু রিডিং দেন, 2টা স্টার বা 3টা স্টার দিয়ে, এর বেশি লাগবে না এটা। হ্যাঁ, এখানে একটু হচ্ছে দাগ দিয়ে রাখবেন যে অ্যাফারেন্ট আর্টারিয়াল একটা কথা আছে, এই যে juxtagonal cells আর cells of afferent arteriolটা একটু দাগ দিবেন, ম্যাকুলা ডেন্সা। ঠিক আছে, এই দুটোতে একটু দাগ দিয়ে রাখেন। অ্যাঞ্জিওটেনসিন সিনথেসিস করবে হচ্ছে সরি, অ্যাঞ্জিওটেনসিনোজেন থেকে অ্যাঞ্জিওটেনসিন 1 হবে, আর অ্যাঞ্জিওটেনসিন 1 থেকে অ্যাঞ্জিওটেনসিন 2। ফাংশনটা কি? ফাংশন হচ্ছে ভেসোকনস্ট্রিকশন, স্টিমুলেট করবে অ্যালডোস্টেরন সিক্রেশন। ডান। এরপর আসেন হচ্ছে অ্যাঞ্জিওটেনসিন কনভার্টিং এনজাইম, এটা পাবো আমরা কোথায়? এন্ডোথেলিয়াল সেলস অফ দ্য পালমোনারি ক্যাপিলারিজ, ব্রেইন এন্ড গ্লোমেরুলাই। অলসো ক্যাটালাইসিস হবে কি? ব্র্যাডিকাইনিন ব্রেকডাউন, এনকেফালিন ব্রেকডাউন এন্ড সাবস্টেন্স ফ্রি ব্রেকডাউন। নাও প্যানক্রিয়েটিক হরমোন, প্যানক্রিয়েটিক হরমোনের মধ্যে পুরাটাই আপনারা 2টা স্টার দিয়ে পড়বেন, পুরাটাই 2টা স্টার দিয়ে পড়বেন, অত বেশি এখানে ইম্পর্টেন্ট না। হ্যাঁ, পুরাটাই 2টা 3টা স্টার দিয়ে পড়বেন। এখানে ইনসুলিনের অ্যাকশন আছে, ইনসুলিনের অ্যাকশনটা হচ্ছে গিয়ে
দুইটা স্টার দিয়ে একটু রিডিং করে দিবেন যে ইনসুলিনের অ্যাকশনকে অ্যানাবলিক ইফেক্ট আছে, গ্লাইকোজেন সিনথেসিস করে, ট্রাইগ্লিসারাইড ট্রাইঅ্যামিনোগ্লিসারাইড সিনথেসিস করবে, ক্যাটাবলিজম ইনহিবিট করবে, গ্লুকোজেনোসাইসিস করবে, ইনহিবিট করবে কিটোজেনোসিস, এগুলো জাস্ট একটু রিডিং করে নিন। হ্যাঁ, ইনসুলিন অ্যান্টাগনিস্ট কারা, এটা একটু দাগ দিয়ে দেন। কারা ইনসুলিনের অপোজিট কাজ করে? গ্লুকাগন, কর্টিসল, গ্রোথ হরমোন, অ্যাড্রিনালিন, ইস্ট্রোজেন, থাইরয়েড হরমোন, প্রোল্যাক্টিন এন্ড হিউম্যান প্লাসেন্টাল ল্যাক্টোজেন। নাও গ্লুকাগন, এটা হচ্ছে টার্গেট টিস্যু হচ্ছে লিভার, ফাংশনটা একটু দেখে নেবেন, আর এখানে কিছু নাই পড়ার মতো। চলে আসেন হচ্ছে এন্ডোক্রাইন ডিজিজ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ইনফিনিটি স্টার সিয়াত। সিয়াদ মানে কি? সিয়াদ মানে হচ্ছে আনসাপ্রেস রিলিজ অফ এডিএইচ ফ্রম পিটুইটারি অর নন পিটুইটারি সোর্স অর ইটস কন্টেন্ট অ্যাকশন অন ভেসোপ্রেসিন রিলিজ। দিস ইজ কল্ড বডি মেক্স টু মাচ এডিএইচ, মানে হচ্ছে যখন আমার শরীরে অনেক অনেক বেশি এডিএইচ রিলিজ হবে তখন হচ্ছে কি আমরা কি বলবো, সিনড্রোম অফ ইনঅ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টিডায়ারেটিক হরমোন, মানে এডিএইচ, এডিএইচ এর ইনঅ্যাপ্রোপ্রিয়েট হাইপার সিক্রেশন। গট ইট? তাহলে সিয়াদ মানে কি? সিয়াদ মানে হচ্ছে সিনড্রোম অফ ইনঅ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টিডায়ারেটিক হরমোন হাইপার সিক্রেশন যদি হয় সেটাকে আমরা বলতেছি হচ্ছে সিয়াদ। তাহলে ক্লিনিক্যাল ফিচার কি কি থাকবে, মানে এটার মানে কিন্তু হরমোন কম না, ও বেশি বেশি তৈরি হবে, ইনঅ্যাপ্রোপ্রিয়েটলি তৈরি হবে, তোর দরকার নাই তৈরি হওয়ার, কোনো তুই তৈরি হইস না, ও বেশি বেশি তৈরি হবে। ঠিক আছে, তাহলে কি কি থাকবে এখানে? হাইপোনাট্রিমিয়া, সোডিয়াম কমে যাবে, হাইপোঅসমোলারিটি অফ দ্য প্লাজমা, এক্সেসিভ রেনাল এক্সক্রিয়েশন হবে সোডিয়াম। ঠিক আছে, সোডিয়াম বেশি বেশি এক্সক্রিয়েশন হওয়ার কারণে কি হবে, সোডিয়াম কমে যাবে, তাহলে হাইপার সিক্রেশন অফ সোডিয়াম এন্ড হাইপোনাট্রিমিয়া। অলওয়েজ হ্যান্ড বাই হ্যান্ড। হাইপার ভলিউমিয়া হবে, কারণ কি এডিএস কি করে, পানি ধরে রাখে, ধরে রাখার কারণে কি হবে, শরীর ফুলে যাবে, মানে ভলিউম বেশি বেড়ে যাবে। অ্যাবসেন্স অফ দ্য ইডিমা, শরীরে পানি আসবে কিন্তু আমরা ইডিমা ওরকম পাবো না। হ্যাঁ, পুরো নর্মাল রেনাল ফাংশন থাকবে, নর্মাল অ্যাড্রেনাল ফাংশন থাকবে। এটিওলজি কি কি হতে পারে এগুলো একটু দেখে নিবেন তিনটে স্টার দিয়ে। টিউমারের মধ্যে হচ্ছে ওট সেল কার্সিনোমা, দিস ওয়ান ইজ ইম্পর্টেন্ট। এই একটাই হচ্ছে গিয়ে পরীক্ষাতে মাঝে মাঝে দেয় যে হচ্ছে কি আপনার কোন এডিএইচ এর মধ্যে হচ্ছে কোন আপনার টিউমারটা রিলেটেড, এডিএইচ এ। হ্যাঁ, এডিএইচ এ কোন টিউমারটা রিলেটেড, দিস ইজ আ কোশ্চেন। ওকে, এটা পরীক্ষাতে আসে, ওট সেল কার্সিনোমা, এটা পরীক্ষাতে আসে অন এন্ড অফ। আর কি আছে এখানে, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ডিজিজ, রেসপিরেটরি ডিজিজ, মিক্সিডিমা, প্রোফাইরিয়া। ড্রাগস এর মধ্যে আসে কি কি ড্রাগস, আমি সবসময় আপনাদেরকে বলেছি যে কোনো ডিজিজের ড্রাগসটা একটু দেখে নিবেন, কারণ হচ্ছে কি ড্রাগস দিয়ে বেশি কোশ্চেন আসে আপনাকে। ওই নৌশিয়া, ভমিটিং, হেডেক, ম্যালাইস, ঠিক আছে, এগুলা দিবে না, দিবে কি যে হুইচ ড্রাগ, বা পেশেন্ট হচ্ছে গিয়ে গিভেন ইউ হিস্ট্রি অফ শি ওয়াজ অন like carbamazepine, she was on antidiuretic hormone, she was on AC inhibitor, এরকম একটা দিয়ে দিবে। ঠিক আছে, সো এগুলো একটু জানতে হবে। তাহলে এই ড্রাগস এর মধ্যে কি আছে, ভিনব্লাস্টিনস, এসএসআরআই। এসএসআরআই কারা? এসএসআরআই হুম, হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, অ্যান্টিডিপ্রেসেন্টই, মানে নাম মনে আছে দুই একটা বলতে পারবেন? সুকজেটিন, সেট্রালিন, ঠিক আছে। ওকে, তাহলে হচ্ছে গিয়ে থায়াজাইড, ডায়ারটিক্স, কার্বামেজাপিন, এগুলাতে হচ্ছে গিয়ে আপনার কি হতে পারে, সিয়াদ হইতে পারে। ট্রমা, ইনফেকশন, সার্জারি, মাথার মধ্যে একটা বাড়ি খেলো, ঠিক আছে, ওকে, ইনফেকশন হলো, কোনো পিটুইটারি সার্জারি হলো, সেই সব ক্ষেত্রে হচ্ছে কি আপনার সিয়াদ হতে পারে। ট্রিটমেন্ট আমরা কি করব, যেহেতু এখানে কি হয় হাইপার ভলিউমিয়া, দ্যাট মিন্স পানি এসে ভরে যাবে, কি করব আমরা, ফ্লুইড যেহেতু বেশি ওভার ফ্লুইড, তাহলে আমরা কি করব, ফ্লুইডটা রেস্ট্রিকশন করবো। কত পার ডেতে আমরা মাত্র 1 লিটার, আমি তো মনে হয় এখানে বসে 1 লিটার পানি খেয়ে ফেলছি। এখানে হচ্ছে গিয়ে পার ডেতে 1 লিটার হচ্ছে ফ্লুইড রেস্ট্রিকশন, রাইট। ডায়াবেটিস দিব আমরা কেন, পানিটা বের করে দেওয়ার জন্য। ঠিক আছে, ডায়াবেটিস দিলাম। ডেমোক্লোসাইক্লিন দিব, এটা হচ্ছে ইটস আ টেট্রাসাইক্লিন হুইচ ইনডিউসেস নেফ্রোজেনিক ডায়াবেটিস ইনসিপিটাস। ঠিক আছে, ইটস আ টেট্রাসাইক্লিন, ডেমোক্লোসাইক্লিন। কনিভেপটান, কনিভেপটান হচ্ছে ইটস আ এডিএইচ ইনহিবিটর। হাইপোনাট্রিমিয়া ক্যান বি কারেক্টেড বাই ইউজিং হাইপারটনিক স্যালাইন 5%। তাহলে হচ্ছে আমি হাইপারটনিক স্যালাইন দিয়ে আমি হচ্ছে হাইপোনাট্রিমিয়াটাকে আমি কারেক্ট করতে পারবো। এই আর কি, হাইপোনাট্রিমিয়া কেন হবে, ওই যে
বেশি বেশি সোডিয়াম বের হয়ে যাচ্ছে, এখানে হচ্ছে কি সোডিয়াম তো আমার লাগবে শরীরে, তাহলে তখন আমরা কি করব, হাইপারটনিক সলিউশন দিব, 5% হাইপারটনিক সলিউশন দিয়ে আমরা হচ্ছে কি এটা কারেকশন করব। নাও ডায়াবেটিক ইনসিপিডাস হুইচ ইজ অলসো ডিসঅর্ডার রেজাল্টিং ফ্রম ডেফিসিয়েন্সি অফ এডিএস সিক্রেশন, তাহলে একটা বাড়লে হবে হচ্ছে কি, ইনঅ্যাপ্রোপ্রিয়েট সিক্রেশন হলে কি হবে, সিআর, কমে গেলে কি হবে, ডায়াবেটিস ইনসিপিডাস। ট্রিটমেন্ট কি দিব, ডেসমোপ্রেসিন, দাগ দেন, এটা পরীক্ষাতে আসে, ইনসিপিডাসের ট্রিটমেন্ট হচ্ছে ডেসমোপ্রেসিন। Classification of diabetic insipidus also associated with pregnancy-related disease such as preeclampsia, HELLP syndrome, acute fatty liver or pregnancy. Hypothyroidism can result in congenital hypothyroid in needs of fetus known as cretinism. এডিওলজিটা একটু দেখে নেবেন, দুইটা স্টার দিয়ে কি কি হয়। নিউরোজেনিকের মধ্যে হচ্ছে ফ্যামিলিয়াল কজ, সিফিলিস, টিবি, টিউমার, অটিমিউনের জন্য হতে পারে। নেফ্রোজেনিক কজ কোনগুলা, যদি কিডনি রিলেটেড, ঠিক আছে, ডায়াবেটিক ইনসিপিডাস, এইডিএস তো কিডনি রিলেটেডই, হ্যাঁ। তো ক্রনিক রেনাল ডিজিজ, হাইপোক্যালেমিয়া, হাইপার ক্যালসিমিয়া, এটা ক্যালসিমিয়া, হ্যাঁ, CALCAEMIA, দ্যাট ইজ হাইপার ক্যালসিমিয়া, ইনক্রিজ ক্যালসিয়াম। সিকল সেল ডিজিজ, শেজন সিনড্রোম, লিথিয়াম টক্সিসিটি। গেস্টেশনালের মধ্যে কি, ভেজোপ্রেসিন ইজ প্রডিউসড ইন দ্য প্লাসেন্টা হুইচ ব্রেকস ডাউন দ্য এডিএস সিক্রেশন। নাও এটিওলজি অফ হাইপোথাইরয়েডিজমের মধ্যে কি কি আছে আমার, প্রাইমারিতে হচ্ছে হাশিমোটোস আইট্রোজেনিক হতে পারে, সেকেন্ডারি হচ্ছে হাইপোপিটুইটারিজম, আর টারশিয়ারিতে হচ্ছে কি হাইপোথ্যালামিক ডিসফাংশন আর আয়রন ডিফিসিয়েন্সি, ঠিক আছে, ওকে। আচ্ছা, তাহলে আমরা হাইপোথাইরয়েডিজম আর কিসের সাথে অ্যাসোসিয়েটেড, পার্নিশিয়াস অ্যানিমিয়া, সেজন সিনড্রোম, রিউমাটয়েড আর্থ্রাইটিস, সিস্টেমিক লুপাস এরিথ্রোমেটাসিস আর হচ্ছে ডায়াবেটিস। ক্লিনিক্যাল ফিচারস আমরা কি কি পাবো হাইপোথাইরয়েডিজমে বলেন তো, কার্ডিওমেগালি পাবো, ইন্টেস্টিনাল পেরিস্টালসিস কমে যাবে, রেনালের মধ্যে জিএফ্রিস, জিএফআর, মিক্সিডিমেটাস, ফেশিয়া, অ্যানিমিয়া, অ্যামোনেরিয়া, মেনোরেজিয়া, ওভারওয়েট। হ্যান্ডস এর মধ্যে কি হবে দেখবেন, ওরা বলবে কি হাত ঘামায়, হাত ড্রাই হয়ে যায়, হাত রাফ হয়ে গেছে, তাই না, খুব কমন। দেখবেন ওদের হাত ধরলে দেখবেন আপনি হাত ঘামাইতেছে, হাতটা শুকনা, তাই না, রাফ, হাতটা রাফ, হাতটা সুন্দর নরম না, তাহলে হচ্ছে এনালাস্টিক স্কিন, নন পিগমেন্টোস। হ্যান্ডস হচ্ছে গিয়ে গেল এটা, কার্পাল টানেল সিনড্রোম থাকবে, কার্পাল টানেল সিনড্রোমটা দাগ দেন, হাইপোথাইরয়েডিজমে কার্পাল টানেল সিনড্রোম থাকে, এটা একটু দাগ দিয়ে রাখেন, মার্ক করে রাখেন, এটা আছে পরীক্ষার কোশ্চেন। ফেসে হচ্ছে থিন ড্রাই বিটল হেয়ার, লস অফ আউটার 1/3 অফ দ্য আইব্রোজ, দেখবেন লাস্ট ইয়ার 1/3 আইব্রোজ হচ্ছে নাই, ইয়েলোইশ কমপ্লেকশন থাকবে, রিফ্লেক্স হচ্ছে স্লো রিল্যাক্সিং রিফ্লেক্স, কমপ্লিকেশনস এর মধ্যে মিক্সিডেমা, কোমা, টেস্টেড ফর বাই গাথ্রান টেস্ট। হাইপারথাইরয়েডিজমের মধ্যে কি কি থাকবে আমার ট্রিটমেন্টের মধ্যে, আমি কার্বিমাজল এন্ড প্রোপারথাইরয়েডিসিল দিব হাইপারথাইরয়েডিজমে, ঠিক আছে। এই যে ছবি, কি কি হয় এটিওলজি অফ হাইপারথাইরয়েডিজম, দেখেন কেন আমার হাইপারথাইরয়েডিজম হবে, একটা হচ্ছে গ্রেভস ডিজিজ, 95% ডিউ টু গ্রেভস ডিজিজ। টক্সিক মাল্টিনোডুলার গোয়াইটার, মাল্টিনোডুলার গোয়াইটারের জন্য হবে, সলিটারি অ্যাডেনোমার জন্য হবে, আদার্স এর মধ্যে কি আছে, অ্যাডেনোমা, হাইডিটিফর্মল, কোরিওকার্সিনোমা, টেরাটোমা, এগুলোর জন্য হচ্ছে গিয়ে আমার হাইপারথাইরয়েডিজম হবে। সার্জারি হতে পারে, রেডিওঅ্যাক্টিভ আয়োডিনের জন্য হতে পারে। এখন ক্লিনিক্যাল ফিচার আমরা কি পাবো, পালস পাবো, অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, এক্সেসিভ সোয়েটিং হবে হাইপারে, ট্রেমর পাবো, ওয়েট লস, তাহলে হাইপারে হচ্ছে কি আমার ওয়েট লস হয়, হাইপোতে হচ্ছে ওয়েট গেইন করে, ঠিক আছে। হিট ইনটলারেন্স, ইনসomnia, আইলিড রিট্রাকশন, লিড ল্যাক, এক্সোথ্যালামাস, থাইরয়েড, থাইরয়েড কি লিখছে এটা, আহা, এটা থাইরয়েড অ্যাক্রোপ্যাথি, ঠিক আছে, করে দেন একটু, থাইরয়েড অ্যাক্রোপ্যাথি, ওকে, এগুলো হচ্ছে কি আমরা পাবো। কমপ্লিকেশন কি হতে পারে, থাইরয়েড ক্রাইসিস হতে পারে, ওকে। নাও কাম টু হিয়ার, এক্সোথ্যালামাস, এক্সোথ্যালামাস আমরা কি কোথায় পাই, এটা হচ্ছে ক্রস রিটেনশন অফ অটোইমিউন অ্যান্টিবডিজ এন্ড ইন্ট্রা অরবিটাল মাসলস, চোখ হইতেছে এরকম বড় বড় বের হয়ে যেতে থাকে, তাই না, এক্সোথ্যালামাসে কি হয়, এখানে ইনক্রিজ রেট্রো অরবিটাল ফ্যাট, চোখের হচ্ছে কি রেট্রো অরবিটাল ফ্যাট গুলা বেড়ে যাবে, ইন্ট্রা অরবিটাল মাসলসটা হচ্ছে কি আপনার ফিল্ট্রেট উইথ লিম্ফোসাইট, কমপ্লিকেশন কি হবে, কিমোসিস, অপথ্যালমোপ্লেজিয়া, ডিপ্লোপিয়া, ডিপ্লোপিয়া হবে, ঠিক আছে। অ্যাডিসন ডিজিজে চলে আসেন, এটা হচ্ছে কি ডিক্রিজ লেভেল অফ কর্টিসল, কর্টিসল ফ্রম হুইচ অর্গান, হুইচ গ্ল্যান্ড, অ্যাডেনাল গ্ল্যান্ড, ফ্রম হুইচ জোন, ভেরি গুড, ভেরি ওয়েল ডান। তাহলে ইট ইজ ডিউ টু ডিক্রিজ অফ লেভেল অফ কর্টিসল, প্রাইমারি অ্যাডেনোকর্টিক্যাল ইনসাফিসিয়েন্সির জন্য হবে। ক্লিনিক্যাল ফিচার কি কি পাবো আমরা, সব হাইপো হাইপো হাইপো,
ঠিক আছে, তিনটা পাবো হাইপো, দুইটা পাবো হাইপার। তাহলে মনে রাখেন হাইপোটেনশন, হাইপোনাট্রিমিয়া, হাইপোগ্লাইসেমিয়া যেহেতু ডিক্রিজ করবে তাহলে কি হবে এখানে হাইপার পিগমেন্টেশন হবে, হাইপার ক্যালেমিয়া হবে, পটাশিয়াম বাড়বে, পিগমেন্টেশন হবে। এইটিওলজি কিসের জন্য হয়? কনজেনিটাল অ্যাডেনাল হাইপারপ্লেসিয়া ইনফেকশনের জন্য হইতে পারে। কি কি ইনফেকশন? এটা খুবই ইম্পর্টেন্ট। সাইটোমেগালো ভাইরাসের জন্য কিন্তু এডিসন ডিজিজ হয়, এটা কিন্তু পরীক্ষা আসে। তো সাইটোমেগালো ভাইরাস ক্যান কজ এডিসন ডিজিজ। অটোইমিউন হইতে পারে, হুদাই কোনো কারণ নাই, ও একা একাই ওইটা হয়ে গেছে, ঠিক আছে, ও একা একাই হচ্ছে ডিক্রিজ করে ফেলছে। অ্যাডেনাল হেমোরেজের জন্য হইতে পারে, আমালয়েডোসিস, হেমোক্রোমাটোসিস এইসবের জন্য হতে পারে। ড্রাগস ভেরি ইম্পর্টেন্ট, কিটোকোনাজল, ইটোমিটাইড, ইটোমিডেট, এই দুটো হচ্ছে গিয়ে আপনার ড্রাগস ক্যান কজ এডিসন ডিজিজ। ডান। নাও কুশিং সিনড্রোম কেন হবে এটা? এক্সেস গ্লুকোকর্টিকয়েড হরমোন। গ্লুকোকর্টিকয়েড হরমোন ফ্রম হুইচ গ্ল্যান্ড, হুইচ জোন? গ্লুকোকর্টিকয়েড ফ্রম হুইচ গ্ল্যান্ড, হুইচ জোন? গ্লুকোকর্টিকয়েড জোনা। কুশিং সিনড্রোম হচ্ছে দুইটা হতে পারে, একটা হচ্ছে অ্যাডেনো কর্টিকোট্রপিক ডিপেন্ডেন্ট, একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। তাহলে ডিপেন্ডেন্টের মধ্যে কি আছে? পিটুইটারি অ্যাডেনোমা, একটপিক অ্যাডেনো কর্টিকোট্রপিক হরমোন। এই কর্টিকোট্রপিক হরমোন। ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে আয়াট্রোজেনিক আর অ্যাড্রিনাল নিউপ্লাজম। ঠিক আছে, কি কি ইয়ে থাকবে, ক্লিনিক্যাল ফিচার পাবো এখানে। এখানে হচ্ছে কি সব বাড়ছে, হাইপার টেনশন, হাইপার গ্লাইসেমিয়া, হাইপার লিপিডেমিয়া, হাইপোক্যালেমিয়া, উল্টা, ওটা উল্টা। ঠিক আছে, কর্টিসল কমে গিয়ে যেটা হয়েছিল আমরা এখন হচ্ছে কি বেড়ে গিয়ে দেখেন কি হবে, হাইপার টেনশন, হাইপার গ্লাইসেমিয়া, হাইপার লিপিডেমিয়া, হাইপোক্যালেমিয়া, অ্যামোনেরিয়া, অস্টিওপোরোসিস, ওবেসিটি। এখন টিউমার কজিং ectopic adenocorticotropic secretion, this one is very important, a small cell carcinoma of the lung, ওট সেল কার্সিনোমা কোনটাতে হবে? একটু আগে পড়লাম আমরা। সিয়াতে এডিএইচ, এডিএইচ হচ্ছে গিয়ে পিটুইটারি, পিটুইটারিতে হবে আমার কি ওট সেল কার্সিনোমা। বাট ইন অ্যাড্রেনাল গ্ল্যান্ড which carcinoma is related? স্মল সেল কার্সিনোমা অফ দ্য লাং। ঠিক আছে, এটা কিন্তু পরীক্ষার কোয়েশ্চেন, কিউ লিখে রাখেন পাশে। আর কি হতে পারে? প্যানক্রিয়াটিক ক্যান্সার, কার্সিনয়েড, মেডুলারি কার্সিনোমা, ফিওক্রোমোসাইটোমা, এগুলো হতে পারে। নাও ক্রোনস ডিজিজ, এটা হচ্ছে প্রাইমারি হাইপার অ্যালডোস্টেরনিজম। হাইপার অ্যালডোস্টেরনিজম, অ্যালডোস্টেরন কোথা থেকে রিলিজ হবে? জোনা গ্লোমেরুলোসা। এখানে হচ্ছে যদি বেশি বেশি অ্যালডোস্টেরন রিলিজ হয় সেটাকে আমরা বলবো ক্রোনস ডিজিজ। এটিওলজি কি? অ্যাড্রেনাল অ্যাডেনোমা। মার্ক করেন, মার্ক করেন, লাল কালি দিয়ে মার্ক করেন। আমরা তিনটা পেলাম, স্মল সেল কার্সিনোমা 4, স্মল সেল কার্সিনোমা ফর কুশিং, না? Small cell carcinoma for Cushing, or cell carcinoma for Siat, and now Crohn's disease এ adrenal adenoma। বাজওয়ার্ড পরীক্ষার কোশ্চেন কিন্তু এটা, হ্যাঁ। ক্লিনিক্যাল ফিচার্স হাইপোক্যালেমিয়া, হাইপারনাট্রিমিয়া, হাইপারটেনশন থাকবে। ট্রিটমেন্ট করবো আমরা কি দিয়ে? স্পাইরোনোলেক্টন। এটাও পরীক্ষাতে আসে যে বাই হুইচ ড্রাগ উই ক্যান ক্রিয়েট ক্রনস ডিজিজ, দ্যাট ইজ স্পাইরোনোল্যাকটন। ফ্রিওক্রোমোসাইটোমা আর টিউমারস অ্যারাইজিং ফ্রম ক্রোমাফিন সেল, এটাও একটা পরীক্ষার কোশ্চেন। ক্রোমাফিন সেল কোথায় থাকে? মেডালাতে। তাহলে এটা হচ্ছে গিয়ে আপনার ক্রোমাফিন সেলের মানে মেডালাতে যদি কোনো টিউমার থাকে দ্যাট মিন্স ফ্রিওক্রোমোসাইটোমা। সিক্রেট করবে কি? এখানে তিনটা জিনিস সিক্রেট হয় মেডালা থেকে। কি কি? অ্যাড্রেনালিন, নরঅ্যাড্রেনালিন এন্ড ডোপামিন। So this is associated with MEN type 2 syndrome. Neurofibromatosis can cause rate proto-oncogene mutation. Clinical feature আমরা কি কি পাবো? Hypertension, hyperglycemia, headache and sweating. Hypertension, hyperglycemia, headache and sweating পাবো। এখানে একটা কথা আছে, এইটা আসে পরীক্ষাতে এবং এটা আপনার পার্ট 2 তেও পাবেন যে ডায়াগনোসিস অ্যাচিভ বাই মেজারিং urinary level of vinyl mandelic acid and মেটানেফ্রিন দাগ দেন। ঠিক আছে,
ট্রিটমেন্ট কি করবো আমরা? সার্জারি, প্রি অপারেটিভ সল্ট লোডিং, ইন্ট্রা অপারেটিভ আলফা ব্লকার, অ্যাভয়েড পিওর বিটা ব্লকার, অ্যাটেনলল। নাও কাম টু প্রোল্যাক্টিনোমা। এটা কোথায় হবে? প্রোল্যাক্টিন কোথা থেকে রিলিজ হয়? অ্যান্টেরিয়র পিটুইটারি। তাহলে অ্যান্টেরিয়র পিটুইটারিতে যদি কোনো টিউমার হয় বিনাইন, দ্যাট ইজ কি? প্রোল্যাক্টিনোমা। রেজাল্ট হবে কি? হাইপার প্রোল্যাক্টিনোমা হবে। ক্লাসিফিকেশন কি কি হতে পারে? ম্যাক্রো প্রোল্যাক্টিনোমা হতে পারে, মাইক্রো প্রোল্যাক্টিনোমা হতে পারে। ম্যাক্রো কখন বলবো? যদি 10 মিলিমিটারের বেশি অর্থাৎ 1 সেন্টিমিটারের বেশি টিউমার সাইজ হয়, এটা হচ্ছে ম্যাক্রো, বড়। আর যদি 10 মিলিমিটারের কম অর্থাৎ 1 সেন্টিমিটারের কম যদি সাইজ হয়, সেটা কি? মাইক্রো। ফিচার কি থাকবে? মাথা বেদনা করবে, ঠিক আছে? ওকে, তাহলে মাথা ব্যথা করবে, হেডেক, বাইটেম্পোরাল হেমিয়াপনিয়া থাকবে ডিউ টু প্রেসার অন অপটিক কাজমা। এই পাশে দুই পাশে হচ্ছে বাইটেম্পোরাল হেমিয়াপনিয়া পাবো আমরা। গ্যালাক্টোরিয়া পাবো, ব্রেস্ট মিল্ক সিক্রেশন হবে বা মিল্ক লাইক সাবস্টেন্স সিক্রেশন হবে। হ্যাঁ, দ্যাট মিনস সোজা কথায় হোয়াইটিশ ডিসচার্জ। এটা নিয়ে পেশেন্ট আসে, কিন্তু ফিমেল পেশেন্ট হচ্ছে এটা নিয়ে আসে যে হেডেক আর হচ্ছে সমস্যা নেই, হেডেক আর একটা হচ্ছে গিয়ে বাইটে, হেডেক আর গ্যালাক্টোরিয়া, এই দুইটা কিন্তু আপনার ক্লিনিক্যাল ফিচার। ইন কেস অফ মেলে কি হতে পারে? ইন কেস অফ মেলে ইরেকটাইল ডিসফাংশন আর হচ্ছে হাইপোগোনাডিজম হতে পারে। ট্রিটমেন্ট কি দিব আমরা? এখানে হচ্ছে ডোপামিন অ্যাগনিস্ট। কি দেই আমরা প্রোলাক্টিনে? কি দিয়ে ট্রিটমেন্ট করি হাইপার প্রোলাক্টিনে? ক্যাবারগোলিন, ক্যাবারগোলিন, ডোপামিন অ্যাগনিস্ট। ট্রান্সএসফেনয়েডাল সার্জারি করতে পারে যদি অনেক বড় বড়, যদি টিউমারটা সাইজটা যদি অনেক বড় হয়ে যায়, তখন আপনার সার্জারি যেতে হবে। নর্মালি যেটা হয়, ডোপামিন অ্যাগনিস্ট দিয়ে আপনি যদি 3 মাস পরে আবার প্রোল্যাক্টিন করেন, দেখবেন খুব ড্রাস্টিক্যালি এটা রিডিউস হয়েছে। যদি আপনার সন্দেহ লাগে, আপনি একটা এমআরআই করতে পারেন যে পিটুইটারিতে কোনো টিউমার আছে কিনা। যদি থাকে, ওইটার সাইজটাও হচ্ছে গিয়ে রিডিউস হয়। আপনি 3 মাস পরে আরেকবার একটু করে দেখলেন। ট্রান্সএসফেনয়েডাল সার্জারি আর একটা হচ্ছে রেডিওথেরাপি, যেগুলো বড় বড় টিউমার, ওগুলো দেখতে পারে। মে রেজাল্ট অস্টিওপোরোসিস ডিউ টু রিডিউস ইস্ট্রোজেন এন্ড টেস্টোস্টেরন। আমি আপনাদেরকে 3টা ছবি দিছি। একটা হচ্ছে কুশিং সিনড্রোমের আর দুটো হচ্ছে হাইপোথাইরয়েডিজমের। ইয়েতে দেওয়া আছে, গ্রুপে দেওয়া আছে, একটু দেখে নিন। হ্যাঁ, এখন ছবিতে গেলাম না, তাহলে আমাদের হরমোন মোটামুটি শেষ। দেখি কোনো লেফট ওভার হরমোন আছে কিনা আমার। ওকে, হিয়ার ইজ আ হরমোন বাট দিস ইজ ইন প্রেগন্যান্সি। প্রেগন্যান্সিতে আমার প্লাসেন্টা হয়, প্লাসেন্টা তো আর এমনি হবে না। সো প্রেগন্যান্সিতে আমরা কি পাবো? এখানে দেখেন ম্যাটারনাল হরমোনাল চেঞ্জেস ইন প্রেগন্যান্সি। দো এটা আমি পড়াতে চাইছিলাম গত মানে আগামী ক্লাসে, বাট এখন যেহেতু আসছে, হরমোনটা আমি আজকে শেষ করে দিতে চাইছি, ঠিক আছে? তাতে কি হবে? প্রেগন্যান্সি, মেনোপজ, মিস্টেশন, অ্যামেনোরিয়া, প্রিকরশিয়াস পিউবার্টি, এগুলাতে কি কি হরমোন লাগে সেগুলা পড়তে ইজি হয়ে যাবে, ঠিক আছে? সো ম্যাটারনাল হরমোন চেঞ্জেস ইন প্রেগন্যান্সি কি হয়? এলএইচ এফএসএস লেভেল মিনিমাম থাকবে। কর্টিসল কর্টিকোস্টেরয়েডটা হচ্ছে গিয়ে ইনক্রিজ করবে। টি3 টি4 হচ্ছে 10 to 15 উইকস জেস্টেশনে বাড়বে। কমবে কি? টিএইচএস। হ্যাঁ, রিল্যাক্সিন হাইস্ট ইন ফার্স্ট ট্রাইমেস্টার। এই 4টা লাইন কোশ্চেন, গিভ ইট কোশ্চেন মার্ক। নাও প্রোটিন অ্যাসোসিয়েটেড উইথ প্রেগন্যান্সি, ফিটাল কম্পার্টমেন্ট হচ্ছে ইডিওপ্যাথিক। প্লাসেন্টাল কম্পার্টমেন্টে অনেকগুলো হরমোন আছে, নামগুলো একটু দেখে নেবেন। জেস্টেশনালে হচ্ছে অনেকগুলো হরমোন আছে, দিস নট মাচ ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট হচ্ছে হিউম্যান কোরিওনিক গোনাডোট্রপিং হরমোন। প্লাসেন্টা থেকে 9টা হরমোন বের হয়, তার মধ্যে একটা হচ্ছে ইম্পর্টেন্ট এসসিজি। ওকে, নাও let me the answer of this question. HCG, human chorionic gonadotropic hormone, is structurally similar to which hormone? Hmm? LHS, FSS, Hmm? TSS. Very good. Clap, 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 clap. এতো সুফিয়া আপু, গুড, ভেরি গুড, ভেরি ওয়েল ডান। তাহলে এই 4টা হরমোন হচ্ছে রিলেটেড টু প্লাসেন্টাল হরমোন, স্ট্রাকচারালি রিলেটেড টু প্লাসেন্টাল হরমোন। তাহলে দিস ইজ আ পেপটাইড হরমোন। কম্পোনেন্ট কি? কয়টা অ্যামাইনো অ্যাসিড দেখেন কত বড়, 244। নোট ডাউন, নোট ডাউন, নোট ডাউন, 244। যেখানে হরমোন গুলো লিখবেন, গ্রোথ হরমোন, লিউটিনাইজিং, অক্সিটোসিন, এখানে সব হচ্ছে এটা লিখে রাখবেন। is secreted by the syn cytoplasm. Function কি? ডিজেনারেশন অফ দা কর্পাস লিটিয়ামটাকে প্রিভেন্ট করবে, ইনডিউস করবে ওভুলেশন, স্টিমুলেট করবে লেডিস সেল টু প্রোডিউস দ্য টেস্টোস্টেরন। স্ট্রাকচার কি? দুইটা সাবইউনিট আছে, একটা হচ্ছে আলফা, একটা হচ্ছে বিটা। আলফা ইজ সিমিলার টু এফএসএইচ, এলএইচ এন্ড টিএইচএইচ। বিটা ইজ ইউনিক, এসসিজির জন্য এটা একটা ইউনিক, এটা আলাদা, মানে এগুলোর সাথে মিলবে না।
পিক করে কখন 9 to 12 উইকস এর মধ্যে। এটা কত আসে? এটা হচ্ছে কি 29 লাখ চলে আসবে। সেকেন্ডেড বাই সাম টাইপস অফ টিউমার, কি কি টিউমার এটা বাড়ে? কোরিও কার্সিনোমা, জার্ম সেল টিউমার, হাইডিটিফর্ম মোল। এইচসিজি লেভেল আমরা হচ্ছে কি করি, মোলার প্রেগন্যান্সিতে কিন্তু বেশি পাই, নরমালের থেকে জেস্টেশনাল এজে যতটুকু থাকা দরকার তার থেকে বেশি পাই, কোরিও কার্সিনোমাতে বেশি পাই, জার্ম সেল টিউমারে আমরা বেশি পাই। সো দিস ইজ আ টিউমার মার্কার। এই যে দেখেন এইচপিএল, এটাও হচ্ছে প্লাসেন্টা থেকে রিলিজ হবে, হ্যাঁ, এবং কনসিস্ট অফ কত অ্যামাইনো অ্যাসিড? 190। সো 190 এইচপিএল, 191 কি হরমোন? ওয়ান নাইনটি এইচপিএল, 191 গ্রোথ হরমোন, 199 প্রোল্যাকটিন, প্রোল্যাকটিন। ঠিক আছে, 92 লুটিনাইজিং। অক্সিটোসিন, এডিএইচ 999 ন্যানোপেপটাইড, সব থেকে কম, ছোট্ট, হ্যাঁ। তাহলে এটা হচ্ছে ইজ অ্যান্টি ইনসুলিন সিক্রেটেড বাই সিনসাইটোটোপোপ্লাস্ট। জিন লোকেশন কোথায়? 17 নাম্বার জিন, সবগুলা জিন লোকেশন একখানে লিখে ফেলবেন, হ্যাঁ। একটা পেজে হচ্ছে জিন লোকেশন, আর একটা হচ্ছে গিয়ে নিচে লিখবেন হচ্ছে কোন হরমোনের কয়টা অ্যামাইনো অ্যাসিড, আর হচ্ছে গিয়ে দুইটা পড়লাম না আমরা, প্রোল্যাকটিন আর হচ্ছে গ্রোথ হরমোন, বাড়ে কিসে কমে কিসে, ওটা একটু সাইডে লিখে রাখবেন, হ্যাঁ। তাহলে গ্রোথ হরমোন হচ্ছে কি কোন কোন ফ্যামিলির সাথে বিলং? জিএইচ, প্রোল্যাকটিন, আর একটা হচ্ছে গিয়ে আপনার এই দুটার সাথে হচ্ছে রিলেটেড। তাহলে হচ্ছে প্রোল্যাকটিন, গ্রোথ হরমোন, আর এই দুটো হচ্ছে সিমিলার, এইচপিএল হচ্ছে সিমিলার। তাহলে এখানে দেখেন যে এন্ডোক্রাইন চেঞ্জেস ইন প্রেগন্যান্সি, এটা ইনফিনিটি স্টার, এখান থেকে একটু দেখে নেবেন যে কর্পাস লুটিয়াম থেকে প্রজেস্টেরন রিলিজ করবে টার্ম পর্যন্ত, 17 হাইড্রক্সি প্রজেস্টেরন রিলিজ করবে উইক 5। এটা খুব ইম্পর্টেন্ট একটা চার্ট, হ্যাঁ, ইম্পর্টেন্ট একটা আহ, মানে ছবি গোল্লা। তাহলে অ্যাড্রেনাল গ্ল্যান্ডের মধ্যে হচ্ছে কর্টিসল বাড়বে, অ্যালডোস্টেরনটা হচ্ছে গিয়ে বাড়বে 34 উইকসে গিয়ে, তারপর হচ্ছে গিয়ে কর্টিকোট্রপিন বাইন্ডিং গ্লোবুলিনটা হচ্ছে বাড়বে, রেনিন বাড়বে। থাইরয়েডের মধ্যে কি হবে? T3 T4 বাড়বে, টিএইচএস কমবে, সো দ্যাট জেস্টেশনাল হাইপোথাইরয়েডিজম হবে। প্যারাথাইরয়েডে হচ্ছে প্যারাথরমোন বাড়বে, পিটুইটারিতে গ্রোথ হরমোনটা আনচেঞ্জ থাকবে, এফএইচ এলএইচএস হচ্ছে লো থাকবে, প্রোল্যাকটিন হচ্ছে গিয়ে বাড়বে। প্লাসেন্টাতে হচ্ছে এইচসিজি পিকে যাবে 10 উইকসে উইথ প্লাসেন্টাল ওয়েট বাড়বে, কর্টিকোট্রপিন রিলিজিং হরমোন হচ্ছে 20 ডেজ বিফোর ডেলিভারি। স্ট্রায়োল বাড়বে, স্ট্রায়োল বাড়বে, ওস্ট্রন সবই হচ্ছে বাড়বে, টেস্টোস্টেরনও বাড়বে, হ্যাঁ। প্যানক্রিয়াসে হচ্ছে ইনসুলিনটা হচ্ছে সেকেন্ড ট্রাইমেস্টারে গিয়ে বাড়বে, ইনসুলিন রেজিস্ট্যান্স হবে। এই ছবিটা হচ্ছে প্লাসেন্টাল হরমোন কি কি আছে দেখেন, 9টা, টোটাল 9টা হরমোন আছে, নাম মুখস্থ মুখস্থ মুখস্থ। ওভারির 11টা হরমোন, প্লাসেন্টাল 9টা হরমোন মুখস্থ। এইচপিএল, এইচসিজি, ফার্স্ট অফ অল হচ্ছে এইচসিজি। এইচপিএল হচ্ছে হিউম্যান প্লাসেন্টাল ল্যাক্টোজেন, ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, কর্টিকোস্টেরয়েড, কর্টিকোট্রপিন রিলিজিং হরমোন, রিল্যাক্সিন, অ্যাডেনোকর্টিকোট্রপিক হরমোন, টিএইচএস হরমোন, সবই হচ্ছে বাড়বে। পিকে যাবে কখন? 35 উইকস অফ জেস্টেশনে, হাফ লাইফ মাত্র 15 মিনিট। ফাংশনটা কি? ফাংশন হচ্ছে লাইপোলাইসিস করবে, ফ্যাট ভাঙবে, এবং ডিক্রিজ করবে ম্যাটারনাল ইনসুলিন সেনসিটিভিটি। লেবার নেক্সট ক্লাস, পার্কসন পিউপোরিয়াম নেক্সট ক্লাস। ওকে, আই থিংক আই হ্যাভ ডান। এই বক্সটা ইনফিনিটি স্টার দিয়ে পড়বেন, ইনফিনিটি স্টার। এটা আমি মনে হয় গত ক্লাসে দেখাই দিছিলাম। দেখেন এখানে হচ্ছে এই যে কোনটা কোন সপ্তাহে হয়, এই যে আমরা পড়ছি এটা 12 সপ্তাহে হচ্ছে থাইরয়েড হরমোন সিনথেসিসটা শুরু হবে, হ্যাঁ। প্যারাথাইরয়েডটা হচ্ছে ফার্স্ট ট্রাইমেস্টারে শুরু হবে। অ্যাড্রেনাল 4 উইকস। কর্টেক্সটা হচ্ছে গিয়ে আইডেন্টিফাই করতে পারি আমরা কখন? 4 সপ্তাহ থেকে আইডেন্টিফাই করতে পারি। স্টেরয়েডোজেনেসিস হবে তখন 7 সপ্তাহে হচ্ছে গিয়ে আমরা ওই যে ইয়ে পাবো 7 উইকসে জোন, ফিটাল জোন ইনভলিউশন কমপ্লিট 1 মান্থ পোস্ট ডেলিভারি, মানে কমপ্লিট হয়ে যাবে হচ্ছে 1 মাস পরে, হ্যাঁ। কিন্তু শুরু হবে কখন থেকে? 4 সপ্তাহ থেকে, এটা আইডেন্টিফায়াবল অ্যাড্রেনাল কর্টেক্সটা, হ্যাঁ। গোনাডটা হচ্ছে 6 সপ্তাহ থেকে আমরা টেস্টিস দেখতে পাই, ওভারি হচ্ছে তার 1 সপ্তাহ পরে, হ্যাঁ। ঠিক আছে, 6 সপ্তাহ থেকে টেস্টিসটা কিন্তু আগে আসে। যদি এক্স আর ওয়াই জিন কি টেস্টিস না হয়, এস আর ওয়াই জিন, তাহলে কি হয়ে যাবে? এটা ফিমেল হয়ে যাবে। তাহলে ওটা 7 থেকে 8 সপ্তাহে হচ্ছে কি, মানে আমরা 6 সপ্তাহ ছেলে, 7 সপ্তাহে হচ্ছে মেয়ে। ওকে, এটুকু মনে রাখেন। তাহলে টেস্টোস্টেরন প্রোডাকশন শুরু হবে হচ্ছে তার 2 সপ্তাহ পরে, মানে 4 সপ্তাহ পরে, 10 সপ্তাহে। আর ইস্ট্রোজেন প্রোডাকশন শুরু হবে হচ্ছে 20 উইকসে। ওকে, পিটুইটারি হরমোন হচ্ছে 12 সপ্তাহে শুরু হবে, আর সার্কুলেশন শুরু হবে 20 উইকসে। দ্যাটস ইট। এটা একটু ইনফিনিটি স্টার দিয়ে পড়বেন। বাকি যা আছে মেল রিপ্রোডাকশন, ফিমেল রিপ্রোডাকশন, দ্যাট উইল বি অন নেক্সট ডে। ঠিক আছে, ওকে। কারো কোনো কোয়েশ্চেন? এনি কোয়েশ্চেন ফ্রম হিয়ার?
নো কোয়েশ্চেন? ক্লাস কেমন ছিল? ওকে ওকে, ঠিক আছে। তাহলে তাহলে এইটা কিন্তু নোট ডাউন করে ফেলতে হবে আমাকে। সানডেতে কিন্তু সবাই এই ছবিগুলা পাঠাবেন, আমি দেখবো। গোল্লা গোল্লা ছবি প্লাস হচ্ছে যেগুলো আমি বলে ফেললাম, ঠিক আছে? ভালো থাকেন সবাই, নেক্সট ক্লাসে ইনশাল্লাহ দেখা হবে। নোট ডাউন করবেন, হ্যাঁ, ডু নোট ডাউন, হ্যাঁ ঠিক আছে, নোট ডাউন করতেই হবে মাস্ট। আল্লাহ হাফেজ, ভালো থাকেন, আসসালামু আলাইকুম।